গোনা দিন তাড়াতাড়ি যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই যে মনে হচ্ছে সেদিন ২৮ তারিখে বাড়িতে আসার এই যে প্রস্তুতি, বাসে উঠলাম, মানে আসতে না আসতেই ছুটি শেষ, তাকে চলে যেতে হবে। মানে কাব্যর বাবা আজকে চলে যাবে, আমরা অবশ্য থাকবো। আজকে কাব্যর বাবা চলে যাবে, আমরা আমাদের বাড়িতে আছি আর কি। তো মনে হচ্ছে সেদিন আসলাম, দেখতে দেখতে একটা সপ্তাহ ছুটি শেষ হয়ে গেল। তো এই যে চলে যাবে, কাব্য খেলতেছিল বালির মধ্যে। এখন বাবা ছেলের কথা হচ্ছে, সেটা হচ্ছে ঈদের দিনে কাব্য যে সালামিগুলা পেয়েছে, সেই সালামির কিছু টাকা আমার কাছে আছে। ও যেটা জানে আর কি, আরও তো অনেকটা জানে না। তো যেটা জানে সেটাই তার বাবাকে বলছে যে, বাবা আম্মুর কাছে আমার ৮০০ টাকা আছে, এই টাকাগুলো আমাকে দিয়ে দিতে বলো। মানে এত এই টাকাগুলা যে কয়েকবার নিবে, তারপরেও দেখা যাচ্ছে যে ওর সালামির টাকা শেষই হবে না। ঘুরে ফিরে আরেকটা ঈদ না আসা পর্যন্ত মানে তার এই টাকা শেষ হয় না। টাকা মনে হয় মানে বাচ্চা ফোটায় ওর সালামির টাকা। মানে এইভাবে নিবে, ওইটা কিনবে নিবে, মানে ঘুরে ফিরে মানে তার খালি সালামির টাকার হিসাব। মানে সালামির টাকা যেন শেষই হয় না। মানে টাকা একটা থেকে আরেকটা মনে হয় বৃদ্ধি পায়। তোর বাবা বলছিল, আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু দিয়ে দিবে। আর এদিকে যে আরেকজন বুঝতে পারছে যে তার বাবা এখন চলে যাবে, বাবার কাছ থেকে আর নামতেই চাচ্ছে না। তো আব্বা যাই হোক নিল। এখন ওর বাবা ভ্যানে উঠে চলে যাচ্ছে, কিন্তু সে যাবে তার বাবার সঙ্গে। যাই হোক বলে কয়ে মানে উঠে গেল, কিন্তু ও কান্না করতেছিল। পরে আব্বাকে বললাম, আচ্ছা ঠিক আছে যাও, ভ্যানের পিছনে একটু বসো, তারপরে সামনে থেকে নেমে চলে আসো, তাইলেও কান্নাকাটি করবে না। আর এইভাবে রেখে গেলে মানে কিছু সময় ও কান্না করবে। পরে যে কথা সেই কাজ, আব্বা আর কি ওর কে নিয়ে আর কি ভ্যানের পেছনে একটু বসলো, দিয়ে সামনে থেকে আর কি নামাই দিয়ে চলে আসলো। হ্যাঁ, ওর বাবারও খারাপ লাগতেছিল, চলে যাচ্ছে। তো আমরাও যেহেতু অনেকদিন আসি না, যাইতাম একসাথেই ঈদের টাইম, এমনি রাস্তাঘাটে ভিড় থাকে প্রচুর। আর ১ বছর পরে আসছি, কাব্যরও স্কুলটা ছুটি আছে, এই জন্য ভাবছি যে আমরা আর কিছুদিন থেকে যাই। একটা সপ্তাহ হয়তো থেকে তারপরে যাব। কারণ এর তো আসলে অতদিন আর থাকা সম্ভব না। যাই হোক, ওনাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসছি। তো রুমের মধ্যে বসে আমি আর ফুপু কথা বলতেছিলাম। হঠাৎ করে দেখি একদম দুপ করে একটা আওয়াজ হইলো। পরে বের হয়ে দেখি যে গাছ থেকে বেল পড়ছে। মানে গাছেই পাকেছিল, পাড়ে নাই কেউ। আজকেই আর কি মানে বেলটা পুড়ে গেছে। পরে সবাইকে বেলের শরবত গুলায় খাওয়াই দিলাম। খাওয়াই দাওয়াই এই যে আজকে দাওয়াত ছিল। আজকেও ২ জায়গায় দাওয়াত ছিল। তো এক জায়গায় কাব্য, কথা, মা ওরা গেছে। এটা অবশ্য বাড়ির সাথে ছিল। আর আমি বাড়ি থেকে একটু দূরে একটা জায়গায় বৌভাতের দাওয়াত ছিল। আমি সেইখানে গেছি। মানে এত পরিমাণে গরম আর রোদ, মানে খাইতে বসে মনে হচ্ছে যে জীবন শেষ। মানে দ্রুত খেয়ে-দেয়ে মানে আমি উঠে চলে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।